আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোনো রকম। আপনার নাম কি আপু? আমার নাম হয়েছে মিষ্টি। মিষ্টি। মিষ্টি আপু কোথায় থাকেন আপনি? আমি থাকি কালীগঞ্জ। কালীগঞ্জ। এটা হ্যাঁ, কোন জেলা? এটা হয়েছে ঘোড়াশাল। ঘোড়াশাল। হুম। আপনার বয়স কত? এই তো আমার বয়স হচ্ছে 21। 21। আপনার স্বামী কি করে? আমার স্বামী ভাই ডিভোর্স দিয়ে দিছে আমাকে। বাচ্চা আছে কি? হ্যাঁ, একটা বাচ্চা আছে 1 বছরের। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাবু। ছেলে বাচ্চা। তো আপনাকে ডিভোর্স দিল কেন? আমাকে ডিভোর্স দিয়েছে পারিবারিকভাবে, আমাদের বিয়ে শাদী হয়েছিল, তো সেইখান থেকে মনে করেন যে তার অন্য মেয়ের সাথে প্রেম ছিল, তো সেই কারণে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তো এখন আপনি কি করতেছেন? আমি মনে করেন যে আমার সেলাই মেশিন ছিল, তো সেলাই মেশিনের কাজ করতাম, সেটা এখন মনে করেন যে নষ্ট হয়ে গেছে। এমনিতে পার্লারের কাজে জানি, তো এখন পার্লারের কাজ টুকটাক মানুষের ওইখানে করি আমি। তো সেখান থেকে আপনি কত টাকা পান? এই তো মনে করেন যে 6-7 হাজার টাকা পাই, ওইটা দিয়ে কোনো মতন চলে আর কি। আপনার বাচ্চাটাকে ফ্যামিলিতে নিয়ে এখন কয়জন? ফ্যামিলিতে আমার মা আছে আর আমার ছোট একটা ভাই আছে। আর আপনার বাচ্চা? হ্যাঁ। মোট আপনি সহ 4 জন। হ্যাঁ। আর ইনকাম করার মতো কয়জন? ইনকাম আমি একাই করি ভাই। আপনি একাই করেন? হ্যাঁ, আমার মাটা বয়স্ক, তো সেই কারণে কাজে যাইতে পারে না। আর আপনি যে কাজ করেন সেই কাজ দিয়ে রুম ভাড়া দেওয়া, খাওয়া দাওয়া সবকিছু এটা দিয়েই হয়? হ্যাঁ, 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 ঘর ভাড়া নিয়েই থাকি। আমার বাবা আমাদের পাশে থাকে না, তো মনে করেন যে আমরা ঘর ভাড়া দেই, ওই টাকা দিয়ে মাসে 3,000 টাকা ঘর ভাড়া। আর 3-4 হাজার টাকা তো সংসার একটা চলে না এই যুগে, বুঝেন না? হ্যাঁ। তো এখন কি করতে চান আপনি? এখন চাই আমি এমন একজন মানুষ যে আমার পাশে এসে দাঁড়াবে, আমার দুঃখ কষ্টটা বুঝবে। যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমি চাই একজন বিবাহিত লোকে আমার পাশে এসে দাঁড়াক, যার বউ নাই, বউ চলে গেছে, এরকম ওইরকম একজন একজন মানুষ। লোক হলে আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, কতজনে তো বউ মারা যায়। অনেকে তো ভিডিওতে আসে, অনেক ছলনা বাহনা করে। এখন আপনি কিরকম করবেন আমার মনে সেটা? কোনো ভাই ছলনা নাই। আমি চাই একজন বয়স্ক মানুষই হোক, সে আমার দুঃখ কষ্ট বুঝবে। কারণ আমি জোয়ান ছেলেদের কাছে বিয়ে শাদী করছি, আমার ফ্যামিলি আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিছে। আচ্ছা তো আচ্ছা। আমি সেখানে বিয়ে শাদী বসে আমি থাকতে চাই নাই। তো মনে করেন যে আমি থাকতে চাইছি, তারা আমাকে কখনো রাখতে চায়নি, বুঝছেন? আমি থাকার জন্য অনেক চেষ্টা করছি। তারা তারপর কি যখন আপনার কাছে টাকা পয়সা চাইছিল কিনা? যৌতুক চাইতো তারা আমার কাছে, মানে অনেক দেওয়ার টাকা মতো কোনো চাইতো। সামর্থ্য ছিল না? না, দেওয়ার মতন ভাই 6-7 হাজার টাকা মাসে কাজ করে খাইতে আমাদের কিরকম সামর্থ্য থাকবে? স্বামীর বাড়ি থাকতে থেকেই কি আপনার এই চাকরি করা হইতো নাকি? না, না, স্বামীর বাড়ি থাকতে আমি মনে করেন যে আগে স্বামীর বাড়িতে যাওয়ার আগে এই কাজটা আমি করতাম। হুম। তো বিয়ে শাদী হওয়ার পরে আমি কাজটা করতাম না, তারাই আমাকে মানা করছে। তারা বলছে সংসারে যত কাজ কাম আছে তুমি করবা। তো আমি রান্না বান্না হইতে শুরু করে সবকিছুই করছি নিজে হাতে। আচ্ছা। তো এখন যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে তো আপনার যোগাযোগ নাম্বারটা দেয়া লাগবে। আর আপনার যোগাযোগ নাম্বারটা কি আপনার মুখস্থ আছে না আমি বলে দিব? আপনি একটু বলে দেন ভাই আমার কষ্ট হাতে করে। যে নাম্বারটা দিয়েছেন এটাই কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, হ্যাঁ, সঠিক নাম্বার। তাহলে আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। আচ্ছা। 019 019 85 85 10 10 22 22 18। 18। হ্যাঁ। দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 019 85 10 22 18। এই নাম্বারটিতে ফোন দিলে আপনারা এই আপুটির সাথে কথা বলতে পারবেন। আপু আর কিছু আপনার এখন বলার ভাই আছে? আমার বলার একটাই কথা, শুধু শুধু কেউ যদি আমার পাশে না থাকেন, আমাকে মনে করেন যে ডিস্টার্ব করবেন না। কারণ আমি অনেকটা কষ্ট করে প্রতিবেদনের সামনে আসি। এখন মনে করেন যে প্রতিবেদনে আসছি এই না বলে যে আমার মান সম্মান নাই, আমি নিজে কোনো কিছু করতে পারবো না, সেই জন্য আসি নাই। আমি মনে করেন এমন একজন মানুষই চাই যে আমার যেরকম কষ্ট তারও মনে কষ্ট থাকুক, দুজন যাতে মিল থাকে। আচ্ছা। আর প্রত্যেকটা মেয়েই বাঁচতে হলে একজন জীবনসঙ্গী প্রয়োজন। হ্যাঁ, মেয়ে ছেলে উভয়ই তো হ্যাঁ দুইজনের হ্যাঁ প্রয়োজন, তাই না? আল্লাহ হ্যাঁ, সৃষ্টি অবশ্যই। করছে যেহেতু মেয়ে ছেলে দুইজনেরই প্রয়োজন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, আপনার নামটা কি যেন বললেন? মিষ্টি। মিষ্টি। তো ঠিক আছে মিষ্টি আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কি করো তোমরা মা বোনটা? মেকানিক। কত টাকা ইনকাম করো? কত টাকা ইনকাম করো? কি ইনকাম ছাড়া মানে?
এটা কার? আমার এটা আমার, এটা 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 আমায়, 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 এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। কত কিরম চিল্লায়। ও আমি কি বের করবা? না বাবা, 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 ব্যথা পাবো। গান শোনো, গান শোনো, ওটা কানে লাগাও, হেডফোন কানে দাও। হ্যাঁ দাও, সুন্দর করে কানে দাও। আর দেখো মনিরা, দেখো 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 দেখো। ও দেখো, খুঁজো, খুঁজে দেখো। খুঁজে দেখো, পাবে তুমি। এদিকে না, আমার এদিকে না, এইদিকে খোঁজো। ওই যে, এই যে প্লেন গাড়ি, এই যে, এই যে। হ্যাঁ, কি করলাম মনিরা? আমি কুত্তি চল, আমার দুধের মধ্যে প্লেন গাড়ি চালাইতেছে। বাবা কোথায়? কি কোথায়? গাই আন্টি বাবা কোথায়? দেখো, এই যে এই যে এই যে পাইছো? এই হ্যাঁ। পাও দাও কোন ভিডিওর? পিচ্ছি মেয়ে না, নাম্বার তো লিখে দিছি আমি। ফোন থেকে কপি করে এনে এনে বসাই দিবা, শেষ। দাও কোথায়? আয়ো ইয়ে কো কত খোঁজো, তো আছে দেখো আমার পিঠের নিচে। পানি দিতো পাইছো? পানি দিতো পানি দিতো আমি ভাঙিয়ে দিছি। হ্যাঁ তুই পানি দিতো তুমি ইচ্ছা করে ভাঙিয়ে দিয়ে আর আমার নাম দিতেছো। তুই পানি দিতো তুই পানি দিতো পানি কি হয়েছে পানি পানে কি হয়ে গেছে? পানি যাও আমার কাছ থেকে ঠিক করে নিয়ে আসো। পানি পুই দিতে পানি হ্যাঁ, আমার কাছ থেকে ঠিক করে নিয়ে আসো। যাও, যাও। পানি